দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে মানুষের তৈরি একটি খাল। সিঁড়ির এই খালের মাধ্যমে চলে পাহাড়ের উপর দিয়ে জাহাজ। সাগর সমতল থেকে প্রায় ৮৫ ফুট উপরে প্রবাহিত আজব খালটি একত্রিত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। ফরাসিদের হাত ধরে শুরু হয় জলপথ তৈরির দুঃসাহসী কার্যক্রম। তখন ব্যর্থ হলেও ২০ শতকের শুরুতে আসে সফলতা। আলোর মুখ দেখে প্রযুক্তির বিস্ময়ে পানামা খাল প্রকল্প। ১৮৮১ সালে পানামার ভূখণ্ডে খালটি খনন শুরু করে ফ্রান্স। জঙ্গলে পরিপূর্ণ দুর্গম পার্বত্য অঞ্চল নির্ধারিত হয় খালটির জন্য। ফরাসিরা ভেবেছিল পাহাড় কেটে সমতল তৈরি করার পরে খালটি খনন করা হবে, কিন্তু ভারী বৃষ্টি, আর্দ্রতা আর মহামারীর কারণে তারা হাল ছেড়ে দেয়। প্রকল্পটি বিক্রি হয়ে যায় যুক্তরাষ্ট্রের কাছে। ১৯০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় শুরু হয় পানামা খালের খনন। পাহাড় কাটার পরিবর্তে জাহাজকে কিভাবে উঁচুতে ওঠানো যায় সেই চিন্তায় কাজ শুরু করেন প্রকৌশলীরা। ১৯১৪ সালে শেষ হয় খনন কাজ। প্রায় ৭৭ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩০০ থেকে ৫০০ ফুট প্রস্থের এই খাল তৎকালীন প্রযুক্তির উন্নতির এক উদাহরণ। একই সাথে বর্তমান বিশ্বের একমাত্র লক নির্ভর এলিভেটেড খালও এটি। দুই পাশ দিয়ে আসা জাহাজ সমুদ্রপৃষ্ঠের প্রায় ৮৫ ফুট উপরে প্রভাবিত হওয়া খাল দিয়ে চলাচল করে কিভাবে, এখানেই বাজিমাত করেছে আধুনিক বিজ্ঞান। পানামা খালে জাহাজগুলো প্রবেশ করাতে নির্মাণ করা হয় বেশ কিছু কৃত্রিম জলাশয়, লক বা অস্থায়ী জলকপাট। এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় জলাশয়গুলোর পানির পরিমাণ। খালের দুপাশে থাকা নিউজ নামের শক্তিশালী ক্রেনগুলো দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় জাহাজগুলোকে। পানামা খাল প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ নির্মাণ ছিল কাতন লেক। লকের মাধ্যমে জাহাজগুলোকে ধাপে ধাপে তোলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫ ফুট উপরে কাতন হ্রদ পর্যন্ত। প্রতিটি লক চেম্বার ১০০০ ফুট লম্বা ও ১১০ ফুট চওড়া হয়ে থাকে। ৬৫ ফুট চওড়া ও ৮২ ফুট উঁচু দুটি দরজা থাকে। প্রতিটি লক চেম্বার ১০০০ ফুট লম্বা ও ১১০ ফুট চওড়া হয়ে থাকে। ৬৫ ফুট চওড়া ও ৮২ ফুট উঁচু দুইটি দরজা থাকে। প্রতিটি লকে ৭ ফুট পুরুত্বের একটি ধাতব দরজার ওজন প্রায় ৭০০ টন। জাহাজ চলাচলের সময় এসব দরজাকে খুলে পানির স্তরকে ওঠানামা করিয়ে করা হয় জাহাজ চলার উপযোগী। পানামা খালে আনুষ্ঠানিকভাবে প্রথম জাহাজ প্রবেশ করেছিল ১৯১৪ সালের ১৫ই আগস্ট। পানামা রেল রোড কোম্পানির সেই শিপটির নাম ছিল এসএস আনকন। আটলান্টিক থেকে পানামা খাল হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে একটি জাহাজের সময় লাগে প্রায় ১০ ঘন্টা।